শ্বশুর শাশুড়ি খেদমত করা কি ফরজ? আমি করব না। আমি তোমার বাবা মায়ের সেবা করব না, এটা কি ফরজ? আমার জন্য ওয়াজিব এটা? আমি কি এই সেবা করার জন্য এসেছি? এটা একটা হাস্যকর কথা। এই কথাটা আপনাকে বলা উচিত নয়। এটা সামাজিকভাবে, পারিবারিকভাবে আপনি জঘন্যতম একটা খারাপ কথা আপনি বললেন। এটা এই প্রশ্নটা কেন ছুড়ে দিলেন আপনি? যে আমি কি শ্বশুর শাশুড়ি সেবা করার জন্য এসেছি? তাদের সেবা করাটা কি ফরজ, ওয়াজিব? এই প্রশ্নটা আপনি কেন করলেন? এমন প্রশ্নটা আপনি কেন করলেন? শ্বশুর শাশুড়ি কি আপনার কাছ থেকে সেবা পেতে পারে না? আপনি কি শ্বশুর শাশুড়িকে সেবা করতে পারেন না? এটা কি আপনার একটা নৈতিক দায়িত্ব নেই? আপনার একটা কর্তব্য নয়? আপনি কর্তব্যের জায়গাটা দেখেন। আপনি ফরজ ওয়াজিবের ওখানে আপনি চলে গেলেন কেন? আপনার কি কর্তব্য নয়? আপনার স্বামীর কি তার বাপ মায়ের সেবা করাটা ফরজ নয়? আপনার স্বামীর, তার তো উচিত আপনার বাবা মায়ের, মানে তার বাবা মায়ের, আপনার শ্বশুর শাশুড়ি সেবা করাটা তার উপরে কি ফরজ নয়? কিন্তু সে তো মাথার ঘাম পায়ে ফেলে রুজির জন্য বাইরে চলে গেছে। এখন তার বাবা মাকে কে দেখভাল করবে বলেন? আসমান থেকে ফেরেশতা আসবে? আপনি ঘরে পুত্রবধূ, আপনার উপরে কি এটা দায়িত্ব নয়? আরও আপনার উপরে কি এটা কর্তব্য পড়ে না? বলেন, আপনার হাজব্যান্ড অফিসে চলে গেছে, এই অফিস টাইমে আপনার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাদের সেবা কে করবে? সন্তানের উপরে কি এটা ফরজ ছিল না? সন্তান আপনাকে বাসায় রেখে গিয়েছে, বলেছে যে তুমি জব করবে না, তুমি আমার বাবা মায়ের একটু সেবা যত্ন করো, দেখাশোনা করো। এটাকে আপনি ফরজ ওয়াজিবের ওখানে নিয়ে গেলেন কেন? আপনি ওই বিতর্কের জায়গাটা তৈরি করলেন কেন? আপনিও তো একটা সময় শ্বশুর শাশুড়ি হবেন না বলেন? আপনি ওই জায়গাটা চিন্তা করেন না। ওই জায়গাটা চিন্তা করলেই বোঝা যায় যে এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না কি। বলেন, আপনি কর্তব্য মনে করেন না, আপনি ফরজ ওয়াজিবের প্রশ্ন কেন করলেন? এই জন্য আমাদের সমাজে যেই অসুবিধাটা তৈরি হচ্ছে, আমাদের শ্বশুর শাশুড়িরা অনেক সময় অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে পুত্রবধূর উপরে অনেক সময় জুলুমও করে থাকে, অনেক জঘন্য জঘন্য অন্যায় করে থাকে, বকাঝকা করে থাকে। অনেক সময় খানাপিনার উপরে তারা একটা প্রেশার ক্রিয়েট করে, কর্তৃত্ব আরোপ করে। অনেক সময় বাসা থেকে বের করে দিতে চা, আবার অনেক সময় তার ফ্যামিলিকে নিয়ে কটাক্ষ করে বাজে বাজে কথাগুলো বলে। এগুলো অবশ্যই দূষণীয়, পরিহার করা উচিত, অবশ্যই উচিত। কিন্তু আপনাকে কিন্তু এটা বলা কোনোভাবে স্কোপ নেই যে শ্বশুর শাশুড়ি সেবা করার জন্য আমি এসেছি, এটাকে আমার উপরে ফরজ, এটাকে আমার উপরে ওয়াজিব, এটা উচিত নয়। আপনি কর্তব্যের জায়গাটা দেখেন, আপনার নৈতিকতার জায়গাটা আপনি দেখেন। আপনার হাজব্যান্ডের তো ফরজ ছিল, সে তো এটা আদায় করতে পারছে না। এটা আপনি কি আপনার হাজব্যান্ডের সহকর্মী, সহমর্মিতা প্রকাশকারী নন? আপনি কি তার ঘরের কেউ নন? আপনি কি তার সুখ দুঃখটাকে আপনি ভাগ করতে চান না? আপনি কি তার জান্নাতে যাওয়ার জন্য আপনি ভাগীদার হতে চান না? আপনাকে এই জায়গাটা ক্লিয়ার করা উচিত, আপনাকে এই জায়গাটা বোঝা উচিত যে আমার স্বামীর উপরে তো এটা ফরজ ছিল, কিন্তু আমার স্বামী তো করতে পারছে না, কাজের কারণে করতে পারছে না, সময় পাচ্ছে না। এই জন্য আপনাকে এটা করা উচিত এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে এই দায়িত্বগুলো পালন করা উচিত।